জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো মিথুন রাশি বা জেমিনি রাশি। তো ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আগামী 19শে মে 2025 দিনটি থেকে রাশিচক্রে শুরু হতে চলেছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন, যার ফলস্বরূপ রাশিচক্রের তৃতীয়তম রাশিতে ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। এবং আগামী 19শে মে রাত ঠিক 6:50 শুরু হয়েছে পূর্ণক্ষণ, অর্থাৎ চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন। এবং এই তিথি থাকবে আগামী 20শে মে 2025 দিনটি পর্যন্ত। তো এই সময়কালটির মধ্যে বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাবো। এবং এই দিনটি থেকেই রাহু কেতুর রাশিগত পরিবর্তন, এবং কেতু আপনার রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসময়ে 145 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন। জ্যোতিষ পরশুরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনটি থেকেই সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখে অবস্থান করবে এবং সৃষ্টি করবে এই রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ। এরই সাথে বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করার কারণে আপনার রাশির সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ। আর জেরে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকারা সুফল প্রাপ্তি করে চলতে পারবেন। মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ হলো যথার্থ ব্যক্তি, অর্থাৎ এই রাশির বা এই লগ্নের জাতক বা জাতিকাদের শেষ হয়েছে ইতিমধ্যে শনির সাড়েসাতি, এবং শনিদেব আগামী 17.5 বছরের জন্য মিথুন রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবেন মীন রাশিতে। কিন্তু তাতেও এই রাশির মানুষদের এখনও সফলতা বা শুভফল প্রাপ্তি কিছুতেই হচ্ছে না। কেনই বা হচ্ছে না? কবে থেকেই বা এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় ফিরে আসবে এই মিথুন রাশির জীবনে? এই মিথুন রাশির মানুষদের এই সমস্ত কিছুই থাকতে চলেছে আজকের আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনার বিষয়। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা, এবং অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ টাকা পয়সাটাকে জমিয়ে রাখার ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেরিয়ে চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে, অর্থাৎ শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তা একেবারে সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এমনকি অর্থ ইনকাম হলো, অর্থ সেভিংস কিছুতেই হচ্ছে না। এই সব দিকে চলছে কিছু প্রবলেম, কিছু গোলযোগ, কিছু সমস্যা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই রাশির মানুষদের। তবে এই রাশির মানুষদের সমস্ত পরিস্থিতি থেকে এগিয়ে আসতে একদমই পারছে না। বারে বারে তারা কোনো না কোনো বিষয়ে, কোনো না কিছু দিকে তারা আটকে পড়ছেন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। এবার কিন্তু আপনারা সেই সব দিক থেকে একটা নতুন আশার আলো দেখতে পাবেন অতি অল্প সময়ের মধ্যেই। আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় রাশিচক্রের তৃতীয়তম রাশি, তো
তথা মিথুন রাশিতে আসতে চলেছে আগামী 19শে মে থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এবং আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মিথুন রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 30শে জুন দিনটি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও একইভাবে সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে। এরই পাশাপাশি শনিদেবের সাড়ে শেষ হয়ে গেলেও বৃহস্পতি নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে আছে। তবে এর ফলস্বরূপ এই রাশির জনজীবনে শুরু হয়েছে শুভ সমন্বয়ক যোগ। তাই পূর্বসূরীয় অ্যাস্ট্রোলজি হিসাবে মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি ও ধনুরাজ কুবের এবং সূর্য তথা রবির এই ট্রানজিট মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ, যা এবার এই রাশির সমস্ত অধরা, অপরা এবং অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে মিথুন রাশির 30শে জুন দিনটি পর্যন্ত ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, যেহেতু মিথুন রাশি অর্থাৎ জেমিনি রাশির সাড়ে সবেমাত্র শেষ হয়েছে, তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো আপনাদের সম্পর্কের জায়গা অর্থাৎ রিলেশনশিপের জায়গায়। গত 2024 সালটি জুড়ে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো সম্পর্কের জায়গা অর্থাৎ রিলেশনশিপের জায়গা। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে কিন্তু ইমপ্রুভমেন্ট এবার থেকে অর্থাৎ 19শে মে 2025 থেকে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল, সেটা হতে পারে কাছের মানুষ, আপনজন এবং কুটুম্ব, আত্মীয়, ভীষণ প্রিয় মানুষ, এমনকি প্রিয় বন্ধু। শুধু তাই নয়, মায়ের পেটে সন্তান অর্থাৎ ভাতৃ অর্থাৎ ভাই বোনদের সাথেও একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল। সেই সব মানুষজনদের সাথে এবার একটা ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশির ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর হচ্ছে যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। তো দর্শক বন্ধুরা, জেমিনি রাশি বা মিথুন রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন, বিশেষ করে শুনবেন, এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। এই সকল মানুষরা এই সময়ের মধ্যে জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি অল্প সময়ের মধ্যে আপনাদের পূর্ণ সময়ে অর্থাৎ শ্রেষ্ঠ সময়ে আসতে চলেছে। তাই নয়, এবার থেকে আপনি মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন একা নিজের হাতেই। এবার এতদিন যাবৎ সাড়ে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করত। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, লোককে বোঝানোর মাধ্যমে অর্থাৎ নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই জেমিনি রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকারা। এর পরবর্তী যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো মহামূল্যবান পরিবর্তন। সুতরাং শুনতে থাকুন। পরিবারের সদস্য অর্থাৎ ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা বা যতটা মর্যাদা, যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে অর্থাৎ আপনার প্রিয়জনের প্রয়োজনে আপনি পাশে থেকেছেন, কিন্তু আপনার নিজের দরকারে তাদেরকে পাশে পাচ্ছেন না। বারংবার তারা আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু এই রাশির সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র ভীষণভাবে গাইড বা সাপোর্ট করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এরপর কিন্তু মিথুন রাশি ও জেমিনি রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন বা কে আপনার প্রকৃত পর, কে আপনার চিরশত্রু বা কেই বা আপনার পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়াদৃষ্টি
ফিরে পেতে চলেছেন জেমিনি রাশির জাতক বা জাতিকারা। এতদিন ধরে সাড়ে সাতি চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি অর্থাৎ শুভ সময় আসতে চলেছে এই জেমিনি রাশি অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো আগামী 15ই জুন পর্যন্ত সময়কালটির মধ্যে। তো জমি সংক্রান্ত বিষয় অর্থাৎ ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে অর্থাৎ নিজের নামে করার যে পরিকল্পনাগুলি এতদিন যাবৎ করে এসেছিলেন সেগুলি ভীষণভাবে আপনাকে রক্ষা করবে। কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ, কোনো আলোচনা বা পূর্বের কোনো কথাবার্তা যদি পেন্ডিং পড়েছিল সেই সমস্ত আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। ছাড়া সর্বশেষ পরিবর্তনটি হলো রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তনের ফলে এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে পরিবর্তনটি ঘটতে চলেছিল, কারণ রাহু প্রবেশ করতে চলেছে এই রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি দিয়ে যাবে। এবং এই রাশির মানুষদের প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন, বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যেতে চান তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তনটি এবার আসতে চলেছে 19শে মে 2025 সময়কালটি থেকে। অন্যদিকে রাহু ট্রানজিটের ফলে যদি লটারি কাটেন, লটারি প্রাপ্তিরও কিন্তু শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 14, 35, 52, 58, 37, 00, 31, 00, 67, 00, 59, 72, 97, 00, 14 এই সংখ্যা লটারি কাটুন, দেখবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।